আমাকে পোড়াতে যদি এত লাগে ভালো, জ্বালো আগুন আরো জ্বালো, ঢালো আরো ব্যথা ঢালো। পাকিস্তানের হাল এখন এতটাই বেহাল। বিশ্বকাপে হারের হতাশা সেই ক্ষত এখনো তাজা। তার উপর আফ্রিদিদের সঙ্গী হলো আরো একটা লজ্জার হার। এমন মোক্ষম সুযোগ পেয়ে মাথা চারা দিয়ে সাহিবজাদাদের নিয়ে কাটা ছেঁড়া শুরু করেছে পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। মিরপুরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে নাকাল হয়েছে শাহিন আফ্রিদির দল। পরাজিত দলের খাতায় নাম তুললেই ও দেশে হইচই পড়ে যায়। এবারের ক্যাউজের শব্দের ডেসিবেল মাত্রা ছাড়িয়েছে আরো বেশি। হবেই না বা কেন? ৬ জন নতুন ক্রিকেটার নিয়ে আসা, প্রথম ম্যাচে ৪ জনের ডেবু করানো, সবার একসাথে ব্যর্থ হওয়া, এমন ভরাডুবির কারণ উদ্ঘাটনে এখন কেবল নতুন আরও একটা ফরেনসিক রিপোর্টের অপেক্ষা। আমরা কি এগুলোকেই ট্যালেন্ট বলি? ইয়াংস্টারদের নিয়ে গিয়ে তাদের এক্সপোজ করে দিচ্ছ। বাংলাদেশের সাথে এত স্ট্রাগল করলে আমাদের লেভেলটা এখন কোথায়? মোহাম্মদ ইউসুফ, আহমদ শেহজাদ, ফাওয়াদ আলমদের মুখ আর কিবোর্ড চলছে সমান তালে। এমনকি মোহাম্মদ আমিরের নিয়মিত বিশ্লেষণের কাতার থেকেও উদ্ধার করা যায়নি পাকিস্তানকে। মিরপুরে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১১৪ রানে অল আউট হয় পাকিস্তান। স্পিড স্টার নাহিদ রানা একাই ৫ উইকেট শিকার করেন। নাহিদের গতির ঝড়ে পাকিস্তানি ব্যাটাররা কুল দিশা খুঁজে পাচ্ছিল না। যে পাকিস্তানের গর্ব ফাস্ট বোলিং, তারা যখন গতিতে পরাস্ত হয় তা নিশ্চয়ই হজম হয় না সাবেকদের। আর হজম হয় না বলেই যে যেভাবে পারলেন আলোচনা সমালোচনা করে গেলেন। বাংলাদেশের সাথে এত নাকাল হতে হয় এটা বিশ্বাস করা কঠিন। যদি এটাই আমাদের লেভেল হয়, পাকিস্তান কিভাবে তাদের হারানো গৌরব উদ্ধার করবে? নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ। আরেক সাবেক ব্যাটার আজহার আলী বলছিলেন, একই রকম ভুল বারবার করলে তা অদক্ষতা আর একগুঁয়েমি। বাজিদ খানের মনে সন্দেহ, বাংলাদেশ তাদের ওয়ানডে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করলেও পাকিস্তান এই প্রস্তুতি শুরু করার কথা কি এখনো ভাবছে না? বাংলাদেশ নিজেদের ঘরে যে কোনো কিছুই করতে পারে। এক ডজন ইয়াংস্টার নিয়ে তাদের বাজে কম্বিনেশনে এক্সপোজ করে দেওয়ার কোনো মানে নেই। আশাগুলো মরে যাচ্ছে। নিজের এক্স হ্যান্ডেলে এসব বলছিলেন আহমদ শেহজাদ। মিরপুর নিয়ে আছে আলোচিত স্লো উইকেটের ধারণা। প্রথম ওয়ানডে ম্যাচে স্লো উইকেট নয়, বরং ছিল অনেকটাই স্পোর্টিং উইকেট। নাহিদ রানার ৫ উইকেট, তানজিদ তামিমের ব্যাটে আসা ৪২ বলে ৬৭ রানের দিকে তাকালেই তা বোঝা যায়। পাকিস্তান হেরে গেছে নিজেদের বাজে পারফরমেন্সের কারণে, আর বাংলাদেশ এগিয়ে গেছে কন্ডিশন আর দক্ষতায়, যা কাজে লাগিয়ে আরও একটা হোয়াইট ওয়াশ চাইবে লাল সবুজরা।